আজকে মন চাচ্ছিল একটা ডিফারেন্ট ওয়েতে একটা পুডিং তৈরি করি। এটা আমি কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে দেখতেছিলাম, মেক্সিকানরা এভাবে করে একদম ক্রিমি পুডিং তৈরি করে। তো এটার জন্য আমি একটা এভাপোরেট মিল্ক আর 2টা কনডেন্সড মিল্ক নিয়েছি, বাট এখানে আমি একটা কনডেন্সড মিল্ক ইউজ করব। আমি ভুলে 2টা নিয়ে আসছি। তো আর নিয়েছি যেটা, এটা হচ্ছে কাউ মিল্ক, আর নিয়েছি এগ। তো এই অল্প কিছু উপকরণই লাগে পুডিংয়ে। আর ক্যারামেলের জন্য পরে আমি একটা চিনি ইউজ করব। তো এখানে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু এই পুডিংটাতে ডিমের থেকে দুধের পরিমাণটা একটু বেশি থাকবে তাই। তো প্রথমে আমি হোল মিল্ক দিয়ে দিলাম, তারপরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব একটা, আর ওই যে এভাপোরেট মিল্ক ওটাও দিয়ে দিব একটা। তারপরে এগুলোকে আমি খুব ভালোভাবে বিট করে নিব। অলরেডি আমি মিল্কগুলোকে ক্যান কাটার দিয়ে কেটে নিয়েছি। এটা অনেক বেশি মিল্ক দেওয়ার কারণে একদম ক্রিমি হবে এবং জুসি হবে এবং খেতে ভীষণ মজা হয়। এটা ভিডিওটা দেখলে যে কারোই খেতে মন চায়। তো তার কারণে আমিও চিন্তা করলাম বাসায় বানিয়ে ফেলি। অনেক দিন পর্যন্ত এটা আমি দেখতেছিলাম, সময়ও হচ্ছিল না। তো আজকে একটু আর্লি চলে এসেছি কাজ থেকে, তো ভাবলাম আজকে এটা তৈরি করে ফেলি। তো কনডেন্স মিল্কটা দেওয়া শেষ, এখন আমি এই এভাপোরেট মিল্কটা এটাও দিয়ে দিলাম। সো আমি এখানে 3 ধরনের মিল্ক ইউজ করেছি। একটা হচ্ছে গরুর দুধ, যেটা হোল মিল্ক, এভাপোরেট মিল্ক, আর একটা হচ্ছে কনডেন্স মিল্ক। এগুলোর ভিতরে আমি কোনো প্রকার সুগার ইউজ করব না, আমি শুধু ক্যারামেলে যতটুকু দরকার ওইটুকুই দিব, বিকজ কনডেন্স মিল্ক অলরেডি সুইট। তো একটা এগ বিটার দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিব। আর এদিকে আমি কিছুটা চিনি দিয়ে একটু ঘি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে এটার ভিতরে ডিমটা ঢেলে দিব। এই যে পুড়ে যাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। এখানেও আমি চিনিটা একটু কম ইউজ করেছি, ওরা আরও অনেক বেশি করে, বাট আমি সুইট যেহেতু পছন্দ করি না, তো যার কারণে আমি একটু কমই করলাম। তো এখানে একটু আমি পানি দিয়ে এটাকে লিকুইড বেশি করে নিয়েছি। আর এদিকে আমার এগুলো বিট করা শেষ। এখন আমি পুডিংয়ের বাটিটা ঠান্ডা হলে ওটার ভিতরে ডিমগুলোকে ঢেলে দিব। তারপরে আমি এটা একটা প্যানের ভিতরে পানি দিয়ে 20 মিনিটের মতো পুডিংটা মানে শক্ত করে নিয়েছি, মানে হয়ে গেছে। আমি তোলার আগে এটাকে এই নাইফটা দিয়ে একটু চেক করে নিয়েছি, ভেতরটা হয়ে গেছে। একদম গরমে আমি এটাকে ওপেন করলাম। ফ্রিজে রেখে করলে হয়তো আর একটু সুন্দর হতো, বাট আমি অতটা সময় দিতে পারিনি। এই যে এই সাইড থেকে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর অনেক বড় সাইজের হয়েছে। এটাকে এখন আমি কেটে তারপরে ফ্রিজে রেখে দেব সকালে ব্রেকফাস্টের জন্য। এই যে সাইড থেকে কালারটা খুবই ইয়ামি এবং খেতেও ভীষণ মজা হয় এভাবে। ডিমের থেকে দুধের পরিমাণটা যদি পুডিংয়ে বেশি হয় তাহলে খুবই মজা হয়। যদিও বেশি সফট হয়েছে, আমার কাছে সফটটাই ভাল লাগে। ডিম বেশি দিলে বেশি শক্ত হয়ে যায়, আর দুধ বেশি দিলে ক্রিমটা একটু নরম জুসি হয়। এই যে সাইডটা খুবই ইয়ামি লাগছে দেখতে, লোভনীয়, অনেক মজার। পাশ থেকে কেটে নিচ্ছি, এত নরম হয়েছে যে সাইডে একটা লেয়ার আলাদা হয়ে গেছে, যে ভিতরটা একদম ফাঁকা হয়ে গেছে। খুবই গরম ছিল, তো একটু ঠান্ডা করে নিলে হয়তো ভালো হতো। তো পরে আবার আমি আরেকটা সাইড দিয়ে কেটে নিচ্ছি একটু ঠান্ডার পরে। এটার পিসটা মোটামুটি ভালোই হয়েছে।